দিয়েছে। এর মধ্যে সকল ধর্মের, সকল শ্রেণী পেশার, সব বয়সের মানুষ রয়েছে। মায়ের কোল থেকে শুরু করে কন্যা থেকে 80 পর বৃদ্ধ পর্যন্ত সর্বশ্রেণীর মানুষের রক্তের উপর জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে। 5ই আগস্ট যুগের নব্য লেডি ফেরাউন বাংলার ক্ষমতার মস্তক থেকে উৎখাত হয়ে দেশ ছেড়ে দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শেখ হাসিনা এবং তার দোসরেরা চেয়েছিল বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করবার জন্য, বাংলাদেশটাকে তালাবিহীন ঝুলিতে পরিণত করে বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিটি সেক্টরকে ভারতের হাতে তুলে দিয়ে বাংলাদেশকে কার্যত ভারতের অঙ্গরাজ্য পরিণত করবার পায় তারা চালিয়েছিল। সেই শেখ হাসিনার ষড়যন্ত্রের বিরুদ্ধে রাজপথে একটি আন্দোলন গড়ে উঠেছিল, সমন্বয় গড়ে উঠেছিল। সর্বদলীয় সেই সংগ্রামে এদেশের আলেম সমাজ, এদেশের ইসলামপন্থীদের অনেক ত্যাগের কোরবানির নজরানা পেশ করতে হয়েছে। 2021 সালে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে শেখ হাসিনার ফ্যাসিবাদী বাংলাদেশের স্বাধীনতা নিয়ে ব্যবসা বাণিজ্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে শেখ হাসিনার প্রশাসনে পড়তে হয়েছে। তার আক্রমণ এবং টার্গেটে পরিণত হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশ খেলাফত মজলিসকে। বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সকল নেতৃবৃন্দকে কারাগারে রাস্তা করে নিক্ষেপ করেছে। মাসের পর মাস, বছরের পর বছর বিনা বিচারে আমাদের সঙ্গে কারাগারের অন্তরালে নির্মম আচরণ করা হয়েছে। বাংলাদেশ খেলাফত মজলিস সকল নির্যাতন সহ্য করেছে, সকল বর্বরতাকে মাথা পেতে মেনে নিয়েছে। সব নির্যাতনের মুখেও আমরা দায়িত্বহীন ভাষায় জবাব দিয়েছি। দেশ এবং ইসলামের প্রশ্নে বাংলাদেশ খেলাফত মজলিস জীবন দেবে, মাথা নোয়াবে না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এভাবেই 2009 সালের পিলখানার ট্র্যাজেডি থেকে শুরু করে 2024-এর জুলাই বিপ্লব পর্যন্ত অসংখ্য অগণিত মায়ের বুক খালি হয়ে, অসংখ্য অগণিত পিতা সন্তান হারা হয়ে, অসংখ্য গুম, খুন আর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ভয়াল এক মৃত্যুপুরী বাংলাদেশ 2024-এর 5ই আগস্ট শেখ হাসিনাকে উৎখাত করে এক নতুন স্বাধীনতা অর্জন করেছে। আজ জুলাই বিপ্লবের অনেক স্টেক হোল্ডাররা মাথা উঁচু করে কথা বলে। আমরা একটা বার্তা স্পষ্টভাবে দিতে চাই, 2024 সালের আগস্ট মাসের 5 তারিখ শেখ হাসিনা যখন বিপ্লবীদের তাড়া খেয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়, অপরাহ্নে দুপুর 2টা থেকে 3টা পর্যন্ত গোটা বাংলাদেশে আরেকটি বিপ্লব সংগঠিত হয়েছে। সে বিপ্লব বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে। সেই বিপ্লবে কোন নেতার নেতৃত্বের প্রয়োজন হয়নি, কোন নেতার আহ্বানের প্রয়োজন হয়নি, বরং বাংলাদেশের অভ্যুত্থানকারী বিপ্লবী জনতা 1 ঘন্টার ব্যবধানে গোটা বাংলাদেশের রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে নির্মিত সকল সরকারি স্থাপনা থেকে ভাস্কর্যমূলক সকল মূর্তিগুলোকে অপসারণ করে দিয়েছে। যে মূর্তির বিপক্ষে কথা বলবার অপরাধে শেখ হাসিনা আমাদেরকে কারাগারে পুরেছিল, আমরা কারাগারে নির্যাতনকে সহ্য করেছি, মূর্তির সামনে আমরা মাথা নত করি নাই। আমরা এই মুক্ত স্বাধীন বাংলার মাটিতে স্পষ্ট ভাষায় বলতে চাই, অন্যান্য ধর্মাবলম্বীরা নিজ নিজ ধর্মীয় স্বাধীনতা পালন করবে। তারা নিজ নিজ জায়গায় সম্পূর্ণ স্বাধীনভাবে ধর্ম পালন করবার অধিকার প্রাপ্ত হবে। আমরা রাত জেগে পাহারা দিয়ে প্রতিটি সংখ্যালঘু মুসলিমের ধর্মীয় নিরাপত্তা, জান মাল ইজ্জত ও নিরাপত্তা নিশ্চিত করবার ওয়াদা করছি জাতির সঙ্গে। আমরা
সংগ্রামী